नमस्कार अरोमा ऑफ रान्नाघरे आपनादेर सकलके स्वागतम। शीतकालेर बेगुने ना देखबेन एकटा आलादाई टेस्ट हय। आजके बानाচ্ছি मसाला बैगन बा मशला बेगुन। आपनादेर सकलके संगे निये शुरू करी आजकेर रेसिपि। आमी एखाने एकटा बेगुन नियेछि, बेगुनटा बेश बड़ो छिलो। आर देखुन एक बाटी काँचा बादाम, रसुन और काँचा लंका रेखेছি। बेगुनटा থেকে অতটা বেগুন লাগবে না, আমি কিছুটা বেগুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই যে বেগুনটা এটা আগেই আমি ধুয়ে নিয়েছিলাম, আর ধোবো না। এর মধ্যে সামান্য একটুখানি বেসন, 1 চামচ মতন বেসন দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নুন দিয়ে এটাকে একটুখানি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, এই 2-3 মিনিট রাখলেই হবে। ভালো করে এটা মশলাটা এই বেগুনের গায়ে মাখিয়ে নেবেন, যাতে প্রত্যেকটা বেগুনের গায়ে এটা কোট হয়ে যায়। এবারে একটা ফ্রাই প্যানে আমি 2 থেকে 3 চামচ দিচ্ছি বাদাম। এটা কাঁচা বাদাম আছে, সেজন্য এটাকে একটু ড্রাই রোস্ট করতে হবে। তার সঙ্গে দিচ্ছি 3 থেকে 4টে গোলমরিচ, একটা শুকনো লঙ্কা। আমি এটাকে তেল ছাড়াই ড্রাই রোস্ট করছি। যখন দেখবেন বাদামগুলো ক্র্যাক করতে আরম্ভ করে দিয়েছে, তার মানে ড্রাই রোস্ট হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে এটা। এর বদলে আপনারা যে কোনো রোস্টেড বাদাম যেটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা রসুনের কলি। এই রসুনটাকেও না একটু রোস্ট করতে হবে। যখন দেখবেন রসুন একটু রোস্ট হয়ে গেছে, মানে হালকা একটা পোড়া পোড়া ভাব চলে এসছে, তখন এর মধ্যে মিশিয়ে দিলাম 1 চামচ তিল। তিলটা কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই, অল্প একটুক্ষণ ভেজে এটাকে নিয়ে নিলাম একটা মিক্সিং জারে। তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু পিষে নেব। এবারে 1 থেকে 2 চামচ তেল দিয়ে ওই বেগুনগুলোকে, যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে এইভাবে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে এটাকে অল্প আঁচে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিন। দেখবেন যেন বেশ ডার্ক গোল্ডেন কালার একটা আসে। খুব ভালোভাবে যেন বেগুনটা ভাজা হয়। একটু ঢাকা দিয়ে ভাজবেন, তাতে পুড়বে না, ভাজাটা ভালো হবে। দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আমি কিন্তু বেগুনটাকে 80% মতন সেদ্ধ হয়েছে এইভাবে ভেজেছি, পুরোটা কিন্তু সেদ্ধ হয়নি এখনো। আরও একটুখানি তেল আমি এতে অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি হাতে ঘষে 1/2 চামচ মতো কালো জিরে বা মাংরেলা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচো করা পেঁয়াজ। কালো জিরে বা মাংরেলা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই কালো জিরে দেওয়ার পরেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটাকে যতক্ষণ না পর্যন্ত ট্রান্সলুসেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট্ট একটা সাইজের টমেটো। টমেটোটাও খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা ভাবটা চলে যাচ্ছে আর বেশ একটুখানি গলে গলে আসছে। এর মধ্যে সামান্য আমি একটুখানি নুন দিয়ে দিলাম, তাতে ভাজাটা খুব ভালোভাবে হবে। এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা। ওই মশলাটাকেও কিন্তু একটু ভাজতে হবে, আর তার সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি আরও কিছু শুকনো মশলা। 1/3 টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়েছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়েছি আমি এখানে ধনের গুঁড়ো। এটাতে কিন্তু জিরে গুঁড়ো পড়বে না। এবার এই মশলাটা যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে। যেহেতু এতে বাদাম দেওয়া আছে, একটু স্টিক করার সম্ভাবনা থাকে, সেজন্য একটু কম আছে, অথবা দরকার পড়লে সামান্য একটু জলের ছিটে দিয়ে মশলাটাকে ভাজবেন। দেখুন মশলা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন টমেটো কেচাপ। এটা দিলে না এই তরকারিতে একটা চটপটা স্বাদ আসবে, দারুণ সুন্দর খেতে লাগবে। টমেটো কেচাপটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটুখানি মটরশুঁটি। যেহেতু শীতকাল, এখন ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আর আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা গ্রেভির জন্য আমি এখানে অ্যাড করে দিলাম। পুরো মশলাটাকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে মিশিয়ে দেবো আমি এর মধ্যে ওই ভেজে রাখা বেগুনগুলো। দেখুন গ্রেভিতে বয়েলও চলে এসেছে। এবারে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ওই যে বেগুনগুলো রেখেছিলাম সেই বেগুনগুলো, একটা একটা করে সাজিয়ে দিচ্ছি।
একটা দিক ভালোভাবে একটু গ্রেভির মধ্যে সোক করে গেলে আর একটা দিক পাল্টে দেবো। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, তাতে আমি কোনো নতুন রেসিপি দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর পুরনো দর্শক বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন, আপনাদের একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে আর একটা নতুন রেসিপি নিয়ে আসার জন্য। প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, বেগুন একদম গ্রেভির সঙ্গে মিশে গেছে, তরকারিও রেডি হয়ে গেছে। এত সুন্দর টেস্ট হয় এই তরকারিটা, রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগে খেতে। একদিন বানিয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আপনারা জানালে সত্যিই খুব ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।